লাইফস্টাইল তারপর হচ্ছে বাড়াইতে পারবো, মানে খাবারের রুচি এরকম পরিমাণে বাড়বে তোমরা তখন দেখবা কি যে ভাত ছাড়া তোমাদের কোনো কিছু ভালো লাগতেছে না, যেটা আমার সাথে হয়েছে। আমি মানে মাঝখান দিয়ে এত পরিমাণ ডিপ্রেশনে ছিলাম, সেটা তোমরা ভালো করেই জানো যে আমি কেন ডিপ্রেশনে ছিলাম। তখন আমার একদম খাবারের রুচি ছিল না, তখন আমি একদম ভাত খাইতে পারতাম না। বাট এইটা খাওয়ার 7 দিন পরে হচ্ছে আমি বুঝতে পারছি যে আমার খাবারের রুচিটা হচ্ছে বাড়ছে। আপু পেজে ঘুরতেছি, হঠাৎ দেখলাম তুমি লাইভে। আমি লাইভ করলাম, ভাবলাম কি অনেক আপুরে হচ্ছে আমাকে মেসেজ করছে। এই আগেও 2 দিন আমি হচ্ছে ভিডিও পোস্ট করছিলাম, কিন্তু ডিটেলসে হচ্ছে অনেক আপুরা জানে না, যার কারণে হচ্ছে আমি লাইভটা করতেছি। ওদের তো কাজ নাই, যাদের খাইয়া কাজ নেই তারা মানুষের পিছে পড়ে বলতে কি এখানে হইতেছে মনে করো মানে লাইক তারা হচ্ছে আমার বিনা বেতনে চামচামি করতেছে, এছাড়া আর কোনো কিছু নেই। এগুলা দিয়ে আমার কখনো কোনো কিছু যায় আসে না, কারণ হইতেছে আমি এগুলো কোনো পাত্তা দিই না। আর পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে তারা আমার কাছের মানুষই না, আমি কেন পাত্তা দিব ভাই। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কেমন আছো আপু? আপু খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আমাকে চিনছো আখি? না কাকু, আপনাকে আমি চিনি নাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আগের আইডি, হ্যাঁ আপু আগের আইডি আসবে, সবকিছু ঠিক আছে। আলামিনদের মনে হয় পছন্দ হয়েছে তাই এমন করতেছে। এখন এটা তোমরাই ভালো করে বুঝে নাও, যে কি বলবো, আমার বলার আসলে সিরিয়াসলি কোনো ভাষা নেই। পছন্দ হইলে সে রিলেশনে যাইতেই পারে, স্বাভাবিক। কিন্তু এইভাবে আমার পিছনে তো পড়ে থেকে লাভ নাই। মনে হইতাছে তার সমস্যা হইতাছে, মানে জামাই নিয়ে যে থাকতেছে কোনো প্রবলেম হইতাছে, মানে পারতেছে না ছাড়তে, না পারতেছে আসতে, এরকম কোনো প্রবলেম হবে। কারণ আমি তো 2টা বছর সংসার করছি, আমি জানি যে আসলে মিস ইউ রে মিম আক্তার, মিম সরকার, আই মিস ইউ। আমার ভাই জানো না এমন আমার অবস্থা হয়ে গেছে, আমার এত প্রমোশনের কাজ মানে বাসার মধ্যে আটকে আছে। আমি কাজ করছি বাট হচ্ছে আমার কাছে পেজ নেই, কারণ হচ্ছে মেসেঞ্জারে আমার কথা হয়েছে, যার কারণে আমি পেজ লিঙ্ক টিঙ্ক কিছু পাইতেছি না। তো যাদের হচ্ছে প্রোডাক্ট আমার কাছে আছে, একটা ব্যাগের আপুর সাথে ব্যাগের আপু হচ্ছে আমাকে পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু তার কাজও আমি করে রাখছি, কিন্তু আমি তার এখন পাচ্ছি না, মানে হইতাছে পেজ লিঙ্ক পাইতাছি না, তার নাম্বারটা আমার কাছে নাই। মানে কি একটা অবস্থা, পুরো একদম হজবরল হয়ে গেছে। তো এইটাই, আল্লাহ হচ্ছে যার রিজিকে যতটুকু রাখে সে ততটুকুই পাবে। এখানে তোমার রিজিক টানা হাসরা করে কেউ নিতে পারবে না। আমি যখনই দেখি যে আমার এরকম লাইফে কোনো কিছু হয়ে গেছে, বাট তারপরেই আমি ভালো এরকম কিছু পাই, আল্লাহ আমাকে এরকম কিছু দেয়, তো এখন থেকে আর কি ভাবছি সবকিছু অনলাইনে শো করবো না। কারণ দেখা শো করলেই হইতেছে শকুন বিলাইন নজর লেগে যায়। শকুন তো আমার পিছনে আছে, এটা একদম মৃত্যুর আগ পর্যন্ত আমার পিছনে লেগে থাকবে, একদম মৃত্যুর আগ পর্যন্ত। তোমাকে আমার পার্সোনালি ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমাকে পার্সোনালি সবারই ভালো লাগে, কারণ প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। আর হইতাছে মানে কিছু কিছু মানুষের সাথে আমার যদি বাইরে দেখা হয়, আমার এমন ভাবে আমার সাথে কথা বলে, আমার মনে হয় কি সে হচ্ছে আমার পূর্ব পরিচিত। আমার ওইরকম কখনো ফিলই হয় নাই যে সে আজকেই তার সাথে আমার নতুন দেখা বা আজকেই প্রথম দেখা। আমার না এই জিনিসটা অনেক ভালো লাগে, মানুষ না অনেক আপন ভাবে আমাকে হচ্ছে ধরে, কাছে আসে, মানে লাইক অনেক অনেক আন্টিরা হচ্ছে আমাকে তুমি আঁকি না, মানে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে আপুরা হচ্ছে আমাকে দেখেছি না, আন্টিরা হচ্ছে আমাকে দেখা আমার সামনে আসে কথা বলতে। আবার অনেক আপুরা হচ্ছে দূর থেকে আমাকে দেখে চলে যায়, আপু আসি নাই সামনে, অনেক আনইজি লাগতেছিল। বাট এই জিনিসটা কখনোই তোমরা করবা না, কারণ আমার সাথে এক একটা মানুষের সাথে দেখা হইলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাকে ভালোবাসে, যার কারণে আজকে আমি এই জায়গায় আসতে পারছি। আপু আয়াস বাবা কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। এখন বলো তোমাদের হচ্ছে এই মেডিসিনটা